নমস্কার বন্ধুরা, একদম সাত সকালে চলে এলাম তোমাদেরকে সাথে নিয়ে। এখন হচ্ছে সকাল 8:30 মতো বাজে। আমার সকাল যদিও আজকে 5টার আগেই হয়েছে। ছেলের আজ অলিম্পিয়াড আছে, 3টে এক্সাম আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো। আগের দিন তো জানো অ্যাস্ট্রোনমি দিয়ে এসছে, বালিগঞ্জে সিট পড়েছিল, ওই একই স্কুলেই সেন্টারটা দিয়েছে এবারে। তাই 3টে সাবজেক্টের পরীক্ষা, সারাদিন 2 ঘন্টা 2 ঘন্টা করে 6 ঘন্টার এক্সাম, আর মাঝে 2বার ব্রেক আছে। তাই ব্যানার্জি তাকে নিয়ে 6:30টার মধ্যেই স্নান করে খাওয়া দাওয়া করে আর ছেলের সমস্ত টিফিন জল এক ব্যাগ ভরে দিয়ে তাকে নিয়ে চলে গেছে। আর আমি এখন এই কাঁচকলার বড়া করব বলে আলু, কাঁচকলা, একটু সামান্য লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এটাকে ছোট ছোট বল আকারে দিয়ে তেলের মধ্যে দেব, দিয়ে ভাজা হয়ে যাবে। আর যেহেতু রবিবার আমাদের নিরামিষ খায়, সেই জন্য বাইরে খাওয়াটা খুব শক্ত জিনিস। সেই জন্য কী করলাম যে বাইরে আর খাবো না, বাড়ি থেকেই অন্তত খাবারটা নিয়ে যায়। তাই সকালে ম্যাগি, তারপর ব্রেড বানিয়ে দিয়েছি বাটার দিয়ে। সে সমস্ত তো নয়, সকলেই খাবে, ছেলেও খাবে, ব্যানার্জি খাবে, কিন্তু দুপুরে ভাত খাওয়াটা খুব প্রবলেম। সেই জন্য ভাতের জোগাড়টা করে নিয়ে আমি 9টার মধ্যে বেরোবো ঠিক করেছি। এখন এই ছোট ছোট বল আকারে করে দিই। আর ওদিকে আমার দেখি ফুলকপি আলু তরকারিটাও বোধহয় হয়ে গিয়েছে এখন। আর এই রান্নাটা প্রায় হয়ে এসছে, কারণ তরকারি দেখছি ফুটে গেছে। ঢাকাটা একবার সরিয়ে দেখি, হ্যাঁ হয়ে গেছে। এটাতেও তাই, একদম নিরামিষ, শুধুমাত্র সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাছাড়া নুন, মিষ্টি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েই করেছি, আদা বাটাও নেই। ফুলকপি আলুর একটু তরকারি করলাম, আর ওই যে বড়াটা করব। হয়েই গেছে, এবার নামিয়ে দেব। আর যেহেতু রবিবার, সব বাজারহাটি শেষ, আর ছেলেকে নিয়ে না প্রতিদিন বেরোনোর ফলে আর ধনেপাতা কিছুই নেই, যা আছে তাই দিয়েই আজকে চালিয়ে দিতে হবে, কিছু তো করার নেই। আর এই দেখুন উল্টে পাল্টে দিয়েছি, লাল লাল করে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আজকে তাড়াহুড়োর মাথায় না সাদা তেল দিতে গিয়ে সর্ষের তেল দিয়ে ফেলেছি। কি আর করা যাবে, এখন সর্ষের তেলেই এই ভাজাগুলো করে ফেললাম। সময় বড্ড কম, এর মাঝেই স্নান পুজো করে ডানলপ থেকে মেট্রো ধরে আমি এই রবীন্দ্র সদনে এসে নামলাম। এখন বাজে প্রায় 11:10। তো এখন দাঁড়িয়ে আছি, ব্যানার্জিবাবুকে বলে দিয়েছি এখান থেকে 2টো গলি লম্বা পেরোলেই বালিগঞ্জ স্কুলটা। তো তার এগুলো সব চেনা জানা জায়গা। তো ওখান থেকেই এসে 230 করে দেখুন কোথায় চলে এলাম, একেবারে জুওলজিক্যাল গার্ডেন, মানে আলিপুর চিড়িয়াখানা। আপনাদেরকে সবাইকে নিয়ে যাবো আর চিড়িয়াখানার ভিতরে দাঁড়িয়ে আছি, আর সামনে টিকিট কাউন্টার। তো চলে গেল টিকিট কাটতে, দেখা যাক এখন ক টাকা টিকিট করেছে। অনেকগুলো বছর আগে এসছিলাম। হ্যাঁ 50 টাকা করে টিকিট। 50 টাকা? চলুন ভিতরে যাই, এখান দিয়ে এন্ট্রি। আমি সেই ছেলে যখন সেরেলাক খেত সেই বয়সে এসেছিলাম লাস্ট, 10 টাকার টিকিট ছিল। আর এখন তো শুনলেন 50 টাকার টিকিট হয়ে গিয়েছে। উফ! তবে চিড়িয়াখানায় চিড়িয়া আসার আগে কিন্তু মানুষের ঢল নেমে গেছে। ছোট্ট বাচ্চা প্রচুর সব খেলা করছে। কি করবে, একটা বেশ খোলামেলা জায়গারও তো দরকার। তাই আজকে রবিবার, ছুটির দিন দেখে বোধহয় সব বাবা মাই তাদের নিয়ে চলে এসছে। বোধহয় ব্যতিক্রম কেবল আমি, আমার ছেলেটি পরীক্ষার হলে, আর আমরা এখানে দুজন মিলে এসছি। ওই ঢুকে যায়, ওই গার্ডেনের মতো করা আছে ওখানটায়। খাবারটা তো আগে খেতে হবে, সকাল থেকে এত তাড়াহুড়ো, আর তারা তো ভোরবেলা থেকে এসছে। তাই আগে ভাবলাম এখন তো 12টা মতো বাজে, আগে খেয়ে নিই। লাঞ্চ বক্সটা বের করে খেয়ে নিই। আর এখানটা একটা ট্রামের কামড়া দিয়ে দোকান বানিয়েছে, ঝালমুড়ি, তারপরে হচ্ছে এই চাটা, ম্যাগি ট্যাগি বানিয়ে দিচ্ছে, এসব করছে এখানেও অনেক ফ্যামিলি বসে রয়েছে, খাবার দাবার খাচ্ছে। তবে এদিকটায় বাথরুমটা কাছে,
সেই জন্য বোধহয় সকলে খাবারের জন্য জায়গাটাকেই বেছে নিচ্ছে, হাত ধোয়া, বাথরুমে যাওয়া। তো চলুন এবার এখানে বসে এবার কাগজ টাগজ পেতে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। আমি হাত ধুয়ে চলে এসেছি, ব্যানার্জিবাবু এখন হাত ধুয়ে আসুক, তারপরে এখন খাওয়া দাওয়ার বাড়বো। বেশ লাগছে চিড়িয়াখানাটা, শুধু ছেলেটা নেই, এটা একটা মনের মধ্যে খুব খটকা। এই যে একদম মেলা পাতা করে পেতে নিয়েছি, আহা হা, শীতের পিকনিক। কী গো, কেমন আছে পড়া? পিকনিক করতে এলে চিড়িয়াখানা? পিকনিক করতে এলে চিড়িয়াখানা? ভাত খেতে এলাম। ভাত খেতে এলাম? ফ্রি দিচ্ছে নাকি তাহলে? সব কন্টেনার করে এনেছিলাম, তো যেগুলো ফেলে দেওয়ার দিয়ে দিয়েছি। এবার চলুন দেখি সামনে কি দেখা যাচ্ছে। ও বাবা, দুটো কি বসে রয়েছে গো? ও, ওই লেঙ্গুর জাতীয় বাঁদর বসে আছে। এখানে ডেসক্রিপশান দেওয়া আছে বক্সে, তো দেখি নিতে পারি কিনা। এই যে এখানে দুটো দেওয়া রয়েছে, অনেক বড় খাঁচাটা, কিন্তু প্রাণী নেই, কম। তো চলুন, সামনেই দেখতে পেলাম টাইগার ইন, তো চলুন ঢুকে যাই টাইগার ইনে। ওয়েলকাম টাইগার টাইগার ডেন, সরি। চলুন গুহায় দেখি কটা বাঘ আছে আমাদের জন্য। ও বাবা, এরাও দেখি দুপুরবেলায় ভাত ঘুম দিচ্ছে, সব ঘুমিয়ে পড়েছে। গুহার বাইরেটাতে হাত পা মেলে ঘুমোচ্ছে। যাই হোক, গুহার ভিতরে ঘুমোলে আবার ওই চেহারাটাও দেখতে পেতাম না। এটাই একটা, জানেন, চিড়িয়াখানায় একবার এলে এক একটা প্রাণীকে খুব সুন্দরভাবে দেখা যায়। একবার এসে পুরোটা ঘুরবো সেটা হয় না। এদিক থেকেও দেখা যাচ্ছে ডেনের বাইরেটাতেই ঘুমোচ্ছে। যাই হোক, ঘুমন্ত এখন বাঘ মামা। আর এদিকে আছে একটি সাদা বাঘ, এও না ঘুমোলেও একটু বিশ্রামের মুডে আছে, বেশ লাগছে। আয় দেখো কি সুন্দর জুলজুল করে তাকাচ্ছে এত মানুষ, আহা হা। সত্যি মানুষের বুদ্ধির কাছে এদের ক্ষমতা হেরে গেছে। গায়ের জোরের থেকে মস্তিষ্কের বুদ্ধিটাই বেশি জোর, সেটা একদম ঠিক। তাই মানুষ বুদ্ধির জোরে এই জানোয়ারগুলোকে কটা তার দিয়ে আটকে রেখে দিয়েছে। এদিকেও দেখুন এই বাঘটিও ঘুমোচ্ছে, আর এখানে এনক্লোজার করা আছে। এর আগে যখন অনেক বছর আগে এসেছিলাম, ছোট ছিল ছেলে, তখন এই এনক্লোজারের সামনে এই বাঘটা চলে এসেছিলো আর কাঁচটার উপর থাবা মারছে, আর আমরা এদিক থেকে হাত দিয়ে আছি, ভারী সুন্দর লাগছিল। কিন্তু এবারে কপালটা খারাপ, আসলে বাঘ মামা তো জানে এখনও স্কুলে কলেজে ছুটি পড়েনি, তাই বোধহয় বাচ্চাদের দেখা দেওয়ার জন্য ওর মন ছটফট করছে না, নিশ্চিন্তে কিছুদিন ঘুমিয়ে নিচ্ছে। আর আমরা যেরকম অসময়ে আসবো জানবে কি করে। তো চলুন এখন এই ভিতরটাই একটু দেখি। আর বাঘ মামা তো ঘুমোচ্ছে, ঘুমোক। তবে ঠান্ডাটা আজ থেকে একটু পড়েছে। আর এদিকে বাঘের যে জলাশয়টি করা আছে, বাঘ মামা ঘুমোচ্ছে দেখে কাকের দল এসে স্নান করছে, জল খাচ্ছে। তারা ভারী আনন্দে এখানে নিজেদের মতো সময় কাটাচ্ছে সরোবরে। সুন্দর করে সাজিয়েছে ভিতরটা। চিড়িয়াখানার মাঝখানটা ভীষণ জঙ্গল, নোংরা হয়ে গিয়েছিল, তবে এখন এবারটা এসে দেখলাম খুব সুন্দর ভিতরটা। তো এই এনক্লোজারটা আমরা আগে দেখেছি, কিন্তু বাঘ মামা যদি সামনে আসতো না আরও ভালো লাগতো। তো যাই হোক, কী আর করা যায়, আমরা তো একটু সময় কাটাবো বলেই এসেছি। তো সেক্ষেত্রে বাঘ মামা দেখা দিয়েছে, হাফ হাফ ঘুমন্ত বাঘ মামা। ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের রাজা, এখানে এসে কাবু হয়ে গেছে, ঘুমোচ্ছে। আধো ছায়া আধো রোদে পিঠ দিয়ে ভাত ঘুম দিচ্ছে, দিবানিদ্রা আর কি। আসলে চিড়িয়াখানা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি।
প্রায় 47 একর জমি নিয়ে তৈরি। তাই একদিনে এটা ঘোরা খুব কষ্ট, 2-3 ঘন্টা তো সময় লাগবেই, তবে সব সেক্টরও আবার দেখা যায় না। তো এখানে খানিকক্ষণ কাটিয়ে এবার চলে যাব এই দেখুন 150 বছরের পুরনো হয়ে গেছে এই আলিপুর চিড়িয়াখানা। এটা ভারতবর্ষের সবথেকে পুরনো জিওলজিক্যাল গার্ডেন। জুলজিক্যাল গার্ডেন এই কারণে বলা হয় কেন কি এখানে প্রচুর প্রজাতির পশু পাখি আছে। আর এই যে সিংহী বসে আছে, সিংহটি কিন্তু ডেনের ভিতরে আছে আর সিংহী সামনে বসে আছে। মা তো তাই আর কি দরজা আগলে বসে আছে, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। সবাই দুপুরবেলা হয়ে গেছে বলে বোধহয় বিশ্রামের মধ্যে আছে, বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, শান্ত মনে এদিকে সবাইকে দেখছে, দর্শকদেরকে চেয়েছে। আর বাচ্চারা হই হুল্লোড় করছে, মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে। আর এইদিকে কোণে আবার একটি রয়েছে, এও মনে হয় সিংহী। হ্যাঁ, তাই এখানে 2টি সিংহী রয়েছে। এবার এখান থেকে একটু এগিয়ে গেলাম, এই পাশে গুহার ধারে রোদের মধ্যে একটি সিংহী বসে আছে, তাকে আবার দেখতে পেলাম, জলাশয়ের ধারে বসে আছে। এটা এশিয়াটিক লায়ন। পরে ডেসক্রিপশন বক্সে দেখলাম লেখা রয়েছে এশিয়াটিক লায়ন। এও চারিদিকে তাকিয়ে তাকিয়ে মানুষজন দেখছে, ডেনের বাইরে রোদের মধ্যে বসে আছে। চিড়িয়াখানায় এলে এটাই একটা, যে খোলা হাওয়ায় খোলা আকাশের নিচে জীবন্ত পশুদেরকে একটু স্বাধীনভাবে দেখা যায় আর কি। ভিতরটা যে যেমন পশু, যে যেমন পাখি, তাদের মতো করেই পরিবেশটা তৈরি করে তাদেরকে ছেড়ে রাখা হয়, সংরক্ষণ করা হয়। তো এটাই আর কি দেখতে ভালো লাগে। সার্কাসে গেলে যেমন রিং মাস্টারের কায়দাতেই তাদের চলতে হয়, কিন্তু এখানে তারা নিজেদের মতন বিশ্রাম নেয়, ঘোরে, তারপর হাই তোলে, লেজ নাড়ায়, নিজেদের মতো করেই থাকে। এটাই যা তফাৎ, আর এখানটাতেই ভালো লাগা চিড়িয়াখানাটা। একটু ঘুরে সিংহী বসলো আমাদেরকে দেখা দিতে। গুড আফটারনুন সিংহী। এখানটাতেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তার আকার ইঙ্গিত দেখবো বলে। কত হিংস্র পশু মানুষের কবজায় আজ বদ্ধ হয়ে আছে। এই যে এশিয়াটিক লায়ন, প্যান্থেরা লিওপার্সিকা, এটি গুজরাটে পাওয়া যায়, গির অরণ্যে। আর বেরিয়েই ওখান থেকে দেখলাম রামকৃষ্ণের কথামৃতে পাওয়া যায় তিনি চিড়িয়াখানায় এই সিংহ দর্শনের পর মায়ের বাহন সিংহকে কীভাবে নিজের মধ্যে অনুধাবন করেছিলেন, এটি দেখেও মনটা ভরে গেল। চিড়িয়াখানাও দর্শন হলো, আবার রামকৃষ্ণ কথামৃতও হৃদয়ঙ্গম হয়ে গেল। তো এইটি দেখার পরে আমরা একটু বেঞ্চে বসলাম, একেই খাওয়া দাওয়া করেছি, তারপর দুপুরে রোদ্দুর, একটু ঠান্ডাটা বাড়লেও রোদটা এখনও গায়ে লাগছে। আর চারিদিকটা বেশ সুন্দর ফুল টুল গাছ দিয়ে সাজিয়েছে। আজকে এ পর্যন্তই, দেখি আপনাদের সঙ্গে বাঘ সিংহ মামাকে, আর পরের দিন কথা দিচ্ছি বাকিটা নিয়ে ফিরবো। হ্যাঁ, এখন টাটা।